প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায়মার্টিন প্রশ্নবিচিত্র আছে 2025 সালে। সেখানে দ্বিতীয় পর্যায়ক্রমিক যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে ভৌতবিজ্ঞান স্কুল নম্বর 10, পেজ নম্বর 585। সেখানে গ্রুপ এ, বি এবং সি এই তিনটে বিভাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে, অর্থাৎ এমসিকিউ এবং সিউটিএসের প্রশ্ন, 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। সেই প্রশ্নোত্তরগুলো অবশ্যই দেখে নিও সেখান থেকে। আজকে আমরা এই 10 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো আলোচনা করবো এবং এই প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে। তো 10 নম্বর দেখো স্কুল কী বলা আছে, গ্রুপ এ। সেখানে 8টা প্রশ্ন আছে, 1 নম্বর করে এখানে 8 নম্বর দেওয়া হয়েছে। 1-এর দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। 1-এর দাগে 1-এর প্রশ্ন, পদার্থগুলির মধ্যে কোন ক্ষেত্রে অণুর সংখ্যা সর্বাধিক? তাহলে এটা হবে অপশান এ, অর্থাৎ 18 গ্রাম H2O। এরপরে প্রশ্ন 0.012 কেজি এবং কার্বন যেটা বলা আছে এতে কার্বন পরমাণুর সংখ্যা, তো এটাকে তোমাদের হবে 6.022 × 10⁻23। এরপরে প্রশ্ন, জলের যে ধর্মের জন্য একটি ছোট পোকা জলের উপরিতলে হেঁটে বেড়াতে পারে তা হলো জলের পৃষ্ঠটান। এরপরে স্প্রেয়ার যন্ত্রে যে নীতি প্রযোজ্য হয়, তো সেটা এখানে হবে কি বার্নৌলির নীতি, অর্থাৎ অপশান বি। এরপরে প্রশ্ন, পদার্থ কোন দ্রবণের ক্ষেত্রে টিন্ডাল প্রভাব দেখা যায়? সেটা হবে স্টার্চ দ্রবণ। এরপরে আছে পদার্থ কোনটি একাধিক অ্যাসিড লবণ গঠন করবে? পদার্থ কোনটি একাধিক অ্যাসিড লবণ গঠন করবে? সেটা হবে H3PO4। এরপরে পদার্থ কোনটি সমিত লবণের উদাহরণ নয়? সেটা হবে তুঁতে, অর্থাৎ অপশান সি। তারপরে আছে কোনো বস্তুর ভর ও বেগ উভয়ই দ্বিগুণ করা হলে গতিশক্তি হবে 16 গুণ, হবে অপশান এ, অর্থাৎ 16 গুণ। তাহলে এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো ছিল সেগুলো এখানে হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কি বলা আছে গ্রুপ বি। সেই গ্রুপ বিতে বলা আছে 7টা প্রশ্ন, 1 নম্বর করে 7 নম্বর দেওয়া আছে। 2-এর দাগে বলা আছে নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, 3.5 গ্রাম Cl2 এর এসটিপিতে আয়তন কত? তাহলে সেটা এখানে তোমরা লিখবে কি 1.12 লিটার। অথবা যে প্রশ্ন ছিল পারমাণবিক ভর এককের অর্থাৎ AMU মান কত? তাহলে সেটা তোমরা লিখবে কত 1.66 × 10⁻27 কেজি। এরপরে প্রশ্ন, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে তরলের পৃষ্ঠটানের কি পরিবর্তন হয়? লিখবে পৃষ্ঠটান হ্রাস পায়, পৃষ্ঠটান হ্রাস পায়। এরপরে প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। শৌচাগারে স্বয়ংক্রিয় ফ্লাশ ড্যাশ নীতিতে কাজ করে? লিখবে সাইফন নীতিতে কাজ করে। এরপরে প্রশ্ন, লোহার আপেক্ষিক গুরুত্ব 7.8 হলে লোহার ঘনত্ব কত? সেটা হবে 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এরপরে প্রশ্ন, ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা খুব দ্রুত কমে গেলে আবহাওয়ার কি পূর্বাভাস বোঝায়? লিখবে ঝড়ের পূর্বাভাস, ঝড়ের পূর্বাভাস। এরপরে প্রশ্ন, উষ্ণতা বাড়লে দ্রাব্যতা প্রথমে বাড়ে তারপর কমে এমন একটি পদার্থের উদাহরণ দাও। লিখবে CaCl2। এরপরে কোন ধাতু লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে এবং H2 গ্যাস H2 উৎপন্ন করে? তাহলে লিখবে কি ম্যাগনেসিয়াম। এরপরের যে প্রশ্ন দেখো কি বলা হয়েছে, যে শূন্যস্থান পূরণ করো। ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কেমন হবে? এটা হবে হলুদ। এরপরে প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। শক্তি একটি ভেক্টর রাশি, এটা এখানে ভুল বলা হয়েছে। তাহলে এই প্রশ্নগুলো হলো গ্রুপ বিতে যেগুলো ছিল। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো গ্রুপ সি। তাহলে গ্রুপ সিতে যে প্রশ্নগুলো দেখো আছে, প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে 5টা প্রশ্ন উত্তর করতে হবে, 10 নম্বর দেওয়া হয়েছে। গ্রুপ সিতে প্রথম প্রশ্ন 3-এর দাগের 1 মোল বলতে কী বোঝায়? লিখবে 1 মোল কোনো পদার্থ এমন একটি পরিমাণ যা তাতে 6.022 × 10⁻23 অ্যাভোগাড্রো সংখ্যা কণা
থাকে, এটি পদার্থের পরিমাণের একটি মৌলিক একক। অথবা দিয়ে প্রশ্ন ছিল 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে উপস্থিত মোট পরমাণুর সংখ্যা গণনা করো। তাহলে CO2 এর মৌলিক ভর কত সেটা লিখবে, কার্বনের 12, অক্সিজেনের কত 16 × 2, তাহলে 44 গ্রাম পার মোল। তাহলে 1 মোল CO2 এর মোট পরমাণু কত, এত, তাহলে 22 গ্রাম, তাহলে সেটা কত হবে এবং মোট পরমাণুর সংখ্যা কত হবে, এটা হবে। এরপরে প্রশ্ন যেটা বলা আছে দেখো 2 এর দাগের প্রশ্ন, সেটা আমাদের কি বলা আছে 2 এর দাগে, যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলে KNO3 এর দ্রাব্যতা 30 বলতে কি বোঝায়, লিখবে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলে KNO3 এর দ্রাব্যতা 30 বলতে বোঝায় যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম জলে সর্বোচ্চ 30 গ্রাম KNO3 দ্রবীভূত হতে পারে এবং একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারে। এই পরিমাণে বেশি KNO3 যোগ করলে তা আর দ্রবীভূত হবে না, বরং অধক্ষিপ্ত হবে। তাই এটা লিখবে। এরপরে যেটা আছে 2 এর দাগের প্রশ্ন, দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন, সেটা এমনি লিখে দেবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল একটি স্প্রিং এর নিচের প্রান্ত থেকে 10 কেজি ওজন ঝুলিয়ে দিলে স্প্রিংয়ের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার বৃদ্ধি পায়, স্প্রিংয়ের বল ধ্রুবক নির্ণয় করো। তাহলে ওজন আমাদের দেওয়া আছে 10 কেজি, তাহলে F সেটা কি লিখতে পারি, 10 × 9.8 দিয়ে গুণ করবো আমাদের জি এর মান। তারপর দেখো বর্ধিত দৈর্ঘ্য কত, 7 সেন্টিমিটার থেকে কত হবে, সেন্টিমিটারটা আমরা এখানে মিটারে নিয়ে যাব এবং স্প্রিংয়ের বল ধ্রুবক সেটা K = F/x, তাহলে এখানে F এর ভ্যালু কত, এত, এবং এটার বর্ধিত দৈর্ঘ্য x, তার ভ্যালু এত, তাহলে উত্তর কত হবে, এত, 1400 নিউটন পার মিটার। এরপরে প্রশ্ন 4 এর দাগে, উষ্ণ ও গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে তামার বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ সহ লেখো। এই উষ্ণ ও গাঢ় নাইট্রিক অ্যাসিড এর সাথে তামার বিক্রিয়ায় নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, কপার নাইট্রেট এবং জল উৎপন্ন হয়, তার সমীকরণ এখানে দেওয়া আছে, লিখে দেবে। এরপরে প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন, সালফিউরিক অ্যাসিড শনাক্তকরণের রাসায়নিক সমীকরণগুলি লেখো। তাহলে সালফিউরিক অ্যাসিড শনাক্তকরণের রাসায়নিক যে সমীকরণ সেটা তোমরা কীভাবে লিখবে, সালফিউরিক অ্যাসিড শনাক্তকরণের জন্য সাধারণত বেরিয়াম ক্লোরাইড দ্রবণ ব্যবহার করা হয়। সালফিউরিক অ্যাসিডের সাথে বেরিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে সাদা অধক্ষেপ বেরিয়াম সালফেট তৈরি করে, যা জলে অদ্রবণীয়। এই অধক্ষেপ অ্যাসিডে দ্রবীভূত হয় না। তাহলে বিক্রিয়ার সমীকরণ দেবে এবং দেখো যদি দ্রবণটি সালফিউরিক অ্যাসিড হয় তাহলে BaSO4 এর সাদা অধক্ষেপ তৈরি হবে। 5 দাগের প্রশ্নে বলা আছে অবাধে পতনশীল বস্তু যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটি লেখো। লিখবে অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল কোনো বস্তু গতিপথের যে কোনো বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক থাকে যদি বাতাসের বাধা বা অন্য কোনো ঘর্ষণজনিত বল উপেক্ষিত হয়। তো এটা এদের লিখতে পারো, তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। এরপরে দেখো যে প্রশ্ন আছে, আচ্ছা তাহলে আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলো ছিল গ্রুপ A, B এবং C এর মধ্যে ক্লাস 9 এর ভৌতবিজ্ঞানের 10 নম্বর স্কুলের সেকেন্ড সামেটিভের জন্য যে প্রশ্নগুলো ছিল গ্রুপ A, B এবং C, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।